কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখানেও ঠিক সেটাই হয়েছে। পরের মাসের 12 তারিখ গ্যাটুসের জন্মদিন। তোর জন্মদিন উপলক্ষেই আমার তরফ থেকেই ছোট্ট একটা গিফট। ও খুব ইউনিক ইউনিক জিনিস পছন্দ করে এই ছোট্ট বয়সেই। তো এই জিনিসটা আমি চুঁচুড়াতে গেছিলাম, অ্যান্ড আমার প্ল্যান ছিল বেবি হাগ থেকে ওকে আমি কিনে দেবো। বাট এটা একটা দোকানে সাজানো ছিল, দোকানটার নাম আমার এখন মনে পড়ছে না। তো এত পছন্দ হলো আমার আর দিদির, আমি ওর জন্য নিয়ে চলে এলাম। তারপর দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো, ও আনন্দে একদম আত্মহারা। তারপর এটা করে প্রথমে একটু মিউজিকটা চালানোর পর ভয় পেয়েছিল, কারণ ও ওপরে সাহসী হলেও ভেতরে প্রচণ্ড ভীতু। মিউজিকটা যখন আমি চালিয়ে দিই তখন একটু ভয় পাওয়ার পর ঠিক 5 থেকে 10 মিনিট পর এই গাড়ি থেকে ওকে কেউ নামাতে পারেনি। সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। সমানে এই গাড়ি করেই ঘুরে গেছে, সমানে ইভেন রাস্তাতেও। তার ভিডিওগুলোই আমি ছেড়েছি। তো এইটা আমার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট। তোমরা জানিও কেমন লাগলো। আর আমার পেজে এরকম ছোট্ট ছোট্ট ক্লিপসও আমি ভেবেছি এবার থেকে আপলোড করব। পেজটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটু চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইব না হলে ভিডিও দেওয়ার ইচ্ছেটা কিন্তু অনেকটা চলে যায়, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। আমি লাস্টে তোমাদের দেখার জন্য কটা ফটো আপলোড করে দিয়েছি ওর। আর ফর্চুনেটলি কি আনফর্চুনেটলি বলবো জানি না, মাকে আমি ফোন করে বলেছিলাম ওকে রেডি করিয়ে দিও, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। মা ওকে এই হলুদ জামাটা পরিয়ে দেয়। আর আমরা যখন ওই গাড়িটা নিয়ে আসি তখন দিদি আর আমি লক্ষ্য করি ওর জামাটার সাথে খুব অদ্ভুতভাবে ম্যাচিং হয়ে যায়, ব্ল্যাকের সাথে ইয়েলো গাড়িটা। আর ও ইয়েলো জামাটা পরেছিল, এত ভালো লাগছিল। লাস্টের ফটোগুলো তোমরা দেখো, ফটোর মধ্যে একটা ফটোতে একটা অদ্ভুত সুন্দর হাসি আছে। ওই হাসিটা দেখেই আমার এই গিফটটা দেওয়া সার্থক।